আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই ঘেরে আনুমানিক আপনার 10 থেকে 12 বছর হয়েছে যে এইভাবে আপনার ঘেরটার পানি শুকানো হয় না। তো এই যে আপনার 2 দিন ধরে 2টা মেশিন চালানো হচ্ছে যে ঘেরের পানিটাকে শুকানো হবে। আমাদের এইখানের ভাষায় বলে যে আমরা ঘেরটারে খিঁচতেছি। তো দেখতে পাচ্ছেন যে ঘেরের এই পাশে যে জমিগুলো আছে এমনি জমি, সেইগুলোতে কিন্তু মোটামুটি পানি আছে। আর এই ঘেরটা আসলে আপনার খেসার যে ব্যাপারটা সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি আপনাদের দেখাই যে এইটা আনুমানিক আপনার আমাদের এইখানে 52 শতকে বিঘা, 3.5 বিঘা মতো জায়গা হবে এইখানে। হ্যাঁ, তো এইটারে সম্পূর্ণ আপনার শুকানো হবে। কারণ হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের মাছ টাছ ছিল। হ্যাঁ, এখন এইখানে যদি আপনারা অনেক দিন এইভাবে মাছ চাষ করেন, দেখা যাচ্ছে যে মাছটা ওইভাবে বড়সড় হয় না। কারণটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হয়, বিভিন্ন সময় বিভিন্ন মাছের রোগ হয় এই কারণে। তো এই জন্যই মূলত এই ঘেরটাকে আপনার শুকানো হচ্ছে। এই ঘেরটাকে শুকানো হবে এবং এইখানে 2-1টা আপনার জায়গা বেশি করে একটু খনন করতে হবে যাতে সব সময় বেশি পরিমাণের পানি থাকে। তো অলরেডি কিন্তু দেখেন পানি অনেকটাই কমে গেছে এই 2 দিন। একদম দিন এবং রাতে সবসময় কিন্তু মেশিনটা চালানো ছিল, এই 2টা মেশিন এখনও রানিং আছে। পানি ছিল এইখানেও প্রায় 2 হাত। তো এখন কিন্তু শুকিয়ে গেছে একদম, এই দেখেন শুকিয়ে গেছে। তো এইটা আমরা যখন শুকিয়ে যাবে একদম কমপ্লিটলি, তখন আপনাদের সাথে আসলে শেয়ার করব যে কিভাবে কত পরিমাণের মাছ টাছ ধরা হয়েছে কি না হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঘেরের ভিতর কিন্তু অলরেডি জাল দিয়ে টান দিচ্ছে মাছ। এর আগেও একদিন এই মাছটারে ধরা হয়েছে। এই মাছটারে আসলে ধরে ধরে এই যে এই পাশে যে আবাদ জমি আছে এই পাশে রাখা হয়েছে, ঠিক আছে। আর এই পাশেও কিন্তু আমি যদি জুম দিয়ে দেখাই, এই পাশে আপনার নেট এবং ওই যে পাটা বলে এইটা দিয়ে বেড়া দেওয়া আছে, এর ভিতরেই থাকবে মাছটা। আর এইখান থেকে মাছ যখন আপনার এই ঘেরটা কমপ্লিটভাবে আপনার ঠিকঠাক করা হবে, হ্যাঁ, খনন করা হবে, তারপরে এই জায়গায় নতুন পানি দেওয়া হবে। হ্যাঁ, পানি দিয়ে একদম পরিপূর্ণ করা হবে। আর সেই অবস্থায় আপনার এইখানের যে পানিটা, এই যে জমির পানিটা, এইটা কমে যাবে এবং এইখানে যে মাছটা আছে সেইটা ধরে আবার এই ঘেরের ভিতরে দেওয়া হবে। তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করা যে এই ঘেরটারে আসলে কিভাবে কি আমাদের এই ভাষায় বলে যে খেসা হচ্ছে, সেইটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর নেক্সট টাইম যখন একদম পানি কমে যাবে এবং মাছটার ভিডিও, সেইটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন এই আশা কামনা করে আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। আর যদি কিছু জানার থাকে এই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন। আরেকটা কথা, আমার ভিডিও যারা দেখেন অনেকে একটা ভাই বারবার নাম্বার চাচ্ছিলেন, আমি কিন্তু আপনার কমেন্টে নাম্বারটা 3 বারই দিয়ে দিছি। হ্যাঁ, তো আপনি হয়তোবা চেক করেন না ওইভাবে, আমি বলতেছি যে আপনি চেক করেন, দেখবেন যে আপনি নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এইখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।